শর্তানুযায়ী p into 1 plus r by x whole n minus p into 1 plus r by x whole n। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। একদম সহজ পদ্ধতিতে কিভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হয় আজকের ক্লাস থেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সুতরাং ক্লাসটা মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের অর্থাৎ কোষে দেখি 6.1-এর আজকের ক্লাসে 7 দাগের অঙ্ক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে তা হিসাব করে লিখি। কোষে দেখি 6.1-এর আজকের ক্লাসে চক্রবৃদ্ধি সুদের 7 দাগের অঙ্ক। এই 7 দাগের অঙ্কে আমাদের বলা হয়েছে কোনো একটা আসলের কথা। সেই আসলটা 10% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে 2648 টাকা হবে। এখন আসলটা কত এইটা আমাদের বের করতে হবে। এর জন্য আমরা প্রথমেই লিখব, মনে করি আসল বা মূলধন, আসল বা মূলধন কত টাকা না পি। সময় কত, 3 বছরে বলা হয়েছে, তাহলে এই সময়টাকে আমরা এন ধরে নেব। সময় এন সমান 3 বছর। সুদের হার মানে চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার কত আমাদের অঙ্কে দেওয়া আছে আর সমান 10%। তাহলে এই চক্রবৃদ্ধি সুদটাকে আমরা আর ধরে নিলাম, এটা 10%। তাহলে এই পি টাকা 3 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে এখান থেকে আমরা বের করে নেব। চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। কি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এখানে যেটা পাবো সেটা সমূল চক্রবৃদ্ধি পাবো, অর্থাৎ সুদ আর আসল মিলে এই টাকাটা। এই সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই মানে মাইনাস করে দিই, তাহলে সেখানে চক্রবৃদ্ধি সুদটা পাবো। তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর আমাদের অঙ্কে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত না 2648 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী p into 1 plus r by x whole n minus p into 1 plus r by x whole n minus p এইটা সমান 2648 টাকা। 2648 বা p ইন্টু পির কোনো মান নেই, তাহলে পিটা থেকে যাবে 1 প্লাস আর বাই 100। তাহলে 1 প্লাস আর এর মান কত, এখানে আর এর মান 10%, তাহলে 10/100 হোল এন, এন এর মান কত 3 বছর, তাহলে ওপরে 3 মাইনাস পি যেমন আছে থেকে যাবে সমান ওপারে রইল 2648 বা পি যেমন আছে থাকলো। এখানে দেখো 10 আর 100 কাটাকাটি করলে নিচে হবে 10, ওপরে হবে 1, তাহলে 1 প্লাস 1/10 এইটা আমরা যোগ করলে পাবো 10 একে 10 একে 11 10, তাহলে 11/10 এর হোল কিউব, এন ছিল মানে কিউব, মাইনাস পি সমান 2648 বা পি ইন্টু এখানে 11 হোল কিউব মানে 11 ইন্টু 11 ইন্টু 11, এটা গুণ করলে আমরা পাবো 1331 বাই নিচে থাকবে 10 হোল কিউব মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 10, তার মানে এখানে পাবো আমরা 1000 মাইনাস পি সমান 2648 বা দেখো এইটার সঙ্গে পি আছে আর এখানে মাইনাস পি আছে। এবারে পিটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে 1331/1000 মাইনাস এখানে পি কমন নেওয়া হয়েছে তাহলে থাকলো 1,
সমান 2648, বা ই যেমন আছে রেখে দেব 1331/1000 -1, এইটা আমরা লসাগু করে বিয়োগ করলে এখানে পাবো 331/1000, তাহলে 331/1000 সমান 2648, বা পির মান তাহলে কত পাবো এখান থেকে না 2648 ইন্টু ওপরে 1000 বাই এইটা নিচে আসবে 331। এই 331 এটার সঙ্গে কাটলে 2648-এ কাটলে এখানে আমরা 8 পাবো। দেখো 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 3 8 24, 4 হাতে 2, 3 8 24, 2 26, তাহলে এখানে 8 পেলাম, আর 1000 গুণ করলে পির মান দাঁড়াবে 8000। তাহলে এখানে আমরা পি ধরেছিলাম কোনটা না মূলধন, তাহলে এখানে মূলধন বা আসলের পরিমাণ তাহলে কত দাঁড়ালো না 8000 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে চক্রবৃদ্ধি সুদের এই ইম্পর্টেন্ট অঙ্কটা বা চক্রবৃদ্ধি সুদের সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।